আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফা ইসলাম তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো তরমুজের খোসার রেসিপি, যেটা আমি আজকে মুসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো। রেসিপিটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো জানেনই না যে তরমুজের খোসা রান্না করা যায়। তো আজকে আমি এটাই শেয়ার করব। তো চলুন শুরু করি। তো আজকের রেসিপির মেইন আইটেম অর্থাৎ তরমুজের খোসা, আমি এখানে 500 গ্রাম তরমুজের খোসা নিয়ে নিয়েছি। এটার বাইরের চামড়াটা ফেলে সুন্দর করে এভাবে পিস পিস করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল আমি বড় কাপের 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি। তো এই দুটো হলো আজকে আমাদের রেসিপির মেইন আইটেম। এখন চলে আসি মূল রান্নায়। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। সাধারণত আমাদের লাউ সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই সময় লাগবে তরমুজের খোসা সিদ্ধ হতে। তো আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি যেন ঝোল ঝোল হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রাখা। দিয়ে দিচ্ছি রসুন আমি অল্প পরিমাণ রেখে দিব ভাগাড়ের জন্য। এরপর দিয়ে দিচ্ছি সব কিছুর পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, আর সব শেষে পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক কিন্তু উঠেছে, খুব ভালোভাবেই বলক উঠেছে। এখন ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি। তো আমাদের মসুর ডালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন যে তরমুজের খোসাগুলো আমি রেডি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে খুব সুন্দর করে তরমুজের খোসাগুলোকে ডালের সাথে মিক্স করে নিচ্ছি। এখন তরমুজের খোসাগুলো সেদ্ধ হওয়া অবধি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো দেখি কি অবস্থা তরমুজের খোসাগুলোর। 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে তরমুজের খোসাগুলো। তো এখন যেটা করব, এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা পাশের চুলায় রেডি করে ফেলি বাগার। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিব 4টা শুকনো মরিচ এবং যে রসুন কুচিগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচ। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দুটোকে একসাথে আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো ভাগার কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে তরমুজের খোসাগুলো 100% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তরমুজের খোসাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভাগার। তো হালকা একটু ডাল নিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি ভাগাড়ের প্যানে এবং সেটা আবার ঢেলে দিচ্ছি তরমুজের খোসায়। এখন তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে ভাগাড়ের সাথে মিক্স করে নিচ্ছি। তো রান্না কিন্তু একদম কমপ্লিট। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন সার্ভ করার পালা। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখুন কত অসাধারণ এসেছে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর একটা কথা বলে রাখি, লাউ শসা সাধারণত আমরা ডাল দিয়ে যখন রান্না করি, এমনি লাউ শসা এগুলো কিন্তু পানসে হয়, খেতে পানসে হয়। কিন্তু তরমুজের এই খোসাটা, এটা কিন্তু রান্না করলে একদমই পানসে লাগে না। অনেক মজার একটা খাবার আসলে। এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, মিস করবেন না। আমার একটা অসাধারণ রেসিপি। আর তার চেয়ে বড় কথা, এখন তরমুজের দিন, সবাই তরমুজ খাচ্ছেন। তো তরমুজের খোসাগুলো ফেলে না দিয়ে এমন একটা মজার রেসিপি তৈরি করে ফেলতে কতক্ষণ। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন পরবর্তী রেসিপিগুলোর জন্য বেল আইকন ট্যাপ করবেন। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।